বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটাই লাস্ট বটম হয়ে গেল কিনা, আর বলেছিলাম এখান থেকে রিভার্সাল দেখবেন কিনা। আর কি বলেছিলাম, 23,000-এর উপরে গিয়ে যদি দেখেন ক্লোজিং হয়েছে বা কাছাকাছি গিয়ে ক্লোজিং হয়েছে, তারপরে 1-2 দিনের মধ্যে কিন্তু দেখবেন যে এই গ্যাপটা কিন্তু ফিল করে দিতে হবেই হবে। আর এখান থেকে একটা রিটেস্ট হবে, তারপরে কিন্তু যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা উপরের দিকের জন্য মুভমেন্ট ভালো মতন পেতে পারেন, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি কিন্তু রান শুরু হবে। আজকের দিনে দেখা গেছে যে এইখান থেকে কিন্তু গ্যাপ আপ খুলেছে, মানে রিভার্সালের জন্য তলার দিকে একটা ডিপ নিয়েছে, তারপর উপরের দিকেই কন্টিনিউ ট্রেড হয়েছে। দেখতেই পেয়েছেন এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করে দিয়েছে, তারপর একটা স্ট্রেট ফল হয়েছে। এগুলো নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। অনেকেই লিখেছিলেন যে আহ, বাজারে তো আপনি রিভার্সাল বলছেন, তো এখান থেকে ওপরের থেকে তো তলার দিকেই মনে হচ্ছে, কারণ আমেরিকান মার্কেটের অবস্থা খুব খারাপ, ওখানে অনেকগুলো স্টক ক্র্যাশ করেছে এবং 17-18% করে ডাউন চলছে। অলরেডি কিন্তু রিকভার লাস্টের দিকে হয়ে গেছে, আর তার ফলেই এফেক্ট এটা দেখছেন। সেটা নিয়েও আলোচনা আসবো। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, কালকের ভিডিওতে আমরা দিতে পারিনি ওই লিঙ্কটা, টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কটা, কারণ দিতে ভুলে গিয়েছিলাম। আজকের দিনে দিয়ে দেওয়া আছে। যারা যারা সত্যি টেকনিক্যাল নলেজ নিতে চান বা টেকনিক্যালটা কি শিখতে চান সেই ভেবে কিছু করার ইচ্ছা আছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং ডেসক্রিপশন বক্সকে আজকের দিনে কিন্তু লিঙ্কগুলো পেস্ট করে দেওয়া আছে, দুটো লিঙ্ক। দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্ক, প্রথমের লিঙ্কটাতেও ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন। বাদ বাকি ফার্দার যা ডিটেলস থাকবে সেগুলো সব ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। যারা সত্যি শিখতে ইচ্ছুক টেকনিক্যালটা, তারাই একমাত্র কিন্তু যোগাযোগ করবেন, কারণ এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলে এবং এটা কোনো রেকর্ডেড ব্যাচ নয়। এই ব্যাচটা চলে হচ্ছে পুরো লাইভ, যেটা হচ্ছে রাত্রিবেলা একটা ব্যাচ হয়, আর যেটা শেখাচ্ছি সেই জিনিসটা লাইভ মার্কেটের মধ্যে প্রুফের সঙ্গেও কিন্তু মিলিয়ে মিলিয়ে তারপরেই এগোতে থাকে এবং এভরিডে চলে। সুতরাং এটা লেন্দি প্রসেস, 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, ওই জায়গায় ক্লিক করলে আপনারা কিন্তু চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। এবং ওখানে একটা লাইভ সেশন রাখা হবে, তারপরে ক্লাস করা হবে। যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করার বিষয় হচ্ছে যে এখান থেকে বাজার কি পড়ে যাবে আবারও, নাকি এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে। দেখুন বন্ধুরা, এইখানে যে আজকের দিনে ফলটা এখান থেকে এসছে, এটা একটা আনএক্সপেক্টেড ফল। এখানে কিন্তু যদি কেউ বলে যে এখান থেকে আমি ট্রেড করে পয়সা পেয়েছি, তাহলে তিনি এই মুহূর্তে বলবো যে হ্যাঁ, পয়সা তো এসছে, কিন্তু তিনি ট্রেড করতে টেকনিক্যালি জানেন না। তিনি হয়তো কোনো কারণে মনে হয়েছে এখান থেকে পড়ে যাবে, তো এখান থেকে শর্ট করেছেন, পয়সা পেয়ে গেছেন। এটা কিন্তু কোনো বাহাদুরি ট্রেড নয়। কিন্তু আজকের দিনে যে ট্রেডটা আপনার সাথে শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে, বলেছিলাম কি যদি গ্যাপ আপও দেখেন, সুতরাং এই জায়গাটা যদি কাছাকাছি যদি গ্যাপ আপও করলে, তাহলে একটা ডিপ নেবেই। তারপর এখান থেকে ওপরের দিকের জন্য যদি হাই ব্রেক করে সেক্ষেত্রে আপনারা মোমেন্টাম পেতে পারেন। তো আজকের দিনে ট্রেড এইসব জায়গা থেকে বেরিয়েছে, এইখানে এক্সিট হওয়া গেছে, আবার এইসব জায়গা থেকে বেরিয়েছে, তারপর সেটাকে ট্রেল করা গেছে, তারপর আবার বেরিয়েছে, আবার এত দূর পর্যন্ত নিয়ে নেওয়া গেছে। তো তারপর আর এই ট্রেডটা কিন্তু করা যায়নি। এটা কিন্তু আনএক্সপেক্টেড মুভ, ঠিক আছে। তো এই মুভগুলো জানতে গেলে, বুঝতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যাল জানতেই হবে। আর টেকনিক্যাল না শিখলে রেগুলার বেসিস যে ইনকাম বলুন বা সুইং ট্রেডিং বলুন, এগুলো কিন্তু করতে পারবেন না, বা ভিউ কি সেগুলো কিন্তু পরিষ্কার স্পষ্ট হবে না। কারণ যতক্ষণ না মার্কেটের মধ্যে এই আহ, দেখছেন যে অ্যাকচুয়ালি চলছেটা কি, যতক্ষণ না বুঝতে পারছেন প্রপার ভাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ওই দুটো রেড ক্যান্ডেল, তিনটে গ্রিন ক্যান্ডেল এই রকমই দেখতে থাকবেন, আর এর মধ্যেই ফেসে থাকবেন। কখনো কখনো মনে হবে যে এখান থেকে ওপরের দিকে যাবে, তো বাই করে ফেললেন, কখনো লেগে যায়, কখনো লাগবে না। আবার কখনো মনে হয় যে এখান থেকে তলার দিকের জন্য যাবে, তো সেল করে ফেললেন, কখনো লাগে কখনো লাগবে না। এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে। বাট যাই হোক, মোটামুটি আজকের দিনের জন্য যদি দেখেন যে বাজারে লো কোথায় আর হাই কোথায়, আজকের লো আর হাইটাকে কিন্তু আপাতত মার্ক করে নিন। আজকের দিনের জন্য বলবো না, মোটামুটি লাস্ট সুইং লো আর এই যে হাই, এই জায়গাটা কিন্তু মার্ক করে নিন, ঠিক আছে। তো কালকের দিনের জন্য যদি দেখেন বাজার ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে পড়ার চেষ্টা করেছে,
কিন্তু এই যে 22,920, 18 এইসব যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা ব্রেক করছে না, বা 907, অ্যাকচুয়ালি 907 এই জায়গাটা ব্রেক করছে না, তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট পাবেন। আর যদি ব্রেক করে দেয় তাহলে সাপোর্টের জায়গা কোনগুলো থাকবে? সাপোর্টের জায়গা হচ্ছে এই জায়গাটা একটা পেয়ে যাবেন, সাপোর্টের জায়গা, যেটা হচ্ছে 22,850 এর কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে তাহলে তো বুঝতেই পারছেন 22,800 এর কাছাকাছি। আশা করি এই সব জায়গার কাছাকাছি না এলেও 22,850 এর কাছাকাছি এলেও মর্নিং এ আসতে পারে। এই সব জায়গা থেকে কি দেখতে পাবেন? রিভার্সাল পয়েন্ট যদি পান, মানে রিভার্সাল সাইন যদি পান, তাহলে এখান থেকে ছোট ছোট ট্রেড আবার উপরের দিকের জন্য জেনারেট হবে, এবং সেই হিসাবেই কিন্তু চলবে। মোটামুটি ভাবে ভাবতে পারেন যে আবার উপরের দিকের জন্যই আস্তে আস্তে চলবে, কিন্তু নয়েজ থাকতে পারে, কারণ যতক্ষণ না এই যে সুইং হাইটা আজকের দিনে যেটা করেছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 23,138, এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে বা ক্লোজিং দিয়ে দিচ্ছে 23,000-এর ওপর, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে মোমেন্টাম পাবেন না। 23,000-এর ওপর যদি ক্লোজিং আজকের দিনে দিয়ে দিত, তাহলে কিন্তু ভাবা যেত যে রিভার্স হওয়া শুরু করছে, কিন্তু তার আগে একটা সুইং লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার পর কিন্তু স্ট্রেট পড়েছে। সুতরাং এইটাই এই মুহূর্তের বেস। তো 23,138 এই লেভেলটার উপর যখন চলতে শুরু করবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো মোমেন্টাম পাবেন, এবং টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে 23,360, এই যে জোনটার কাছাকাছি দেখতে পাচ্ছেন, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে। ফাইনাল টার্গেট এটা রেজিস্ট্যান্স জোন, তো এখানে গিয়ে বাজার ফেস করতে পারে, তার আগেও টার্গেট হতে পারে, কারণ হচ্ছে এইখান থেকে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে সেই প্যাটার্নটার উপরই ডিপেন্ড করবে যে প্রজেকশন লেভেলটা কোথায় আসবে। সেটা যদি আসে 23,280, তার মানে এখান থেকে বাজার আবার তলার দিকের জন্য একবার ডিপ নিতে পারে, এবার সেখানেও দেখতে হবে যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে এইসব জায়গায় ব্রেক করলে আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্যই যাবে, এবং যতক্ষণ দেখবেন যে এই জায়গাটা বলুন বা এই জায়গাটা বলুন, যেটা হচ্ছে 23,423, এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রি মুভমেন্ট পাবেন না। মানে দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই যে এই জায়গাটা ব্রেক করলেই আস্তে আস্তে করে 200 পয়েন্ট, 150 পয়েন্ট করতে করতে এইরকম করেই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতে করতেই বাজার যাবে। যেদিন ট্রেন্ডিং মুভমেন্ট দেখবেন সেদিন ওই রেজিস্ট্যান্সের জায়গাগুলো একবার করে দাঁড়াবে, তারপর ব্রেক করে বেরিয়ে চলে যাবে। এইরকমই কিন্তু হয় মোটামুটি। এই মুহূর্তে এখনো যেটা আছে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজের মধ্যেই আছে। যতক্ষণ না এই লেভেলটাকে, আজকের দিনে এটা বলেছিলাম যে 2-3 দিনের মধ্যেও যদি দেখেন যে কভার করে দিয়েছে গ্যাপটাকে, তাহলেও কিন্তু চলবে, কিন্তু আজকের দিনেই এটা কভার করে দিয়েছে, দিয়ে তলার দিকে একটা ডিপ নিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকের দিনে কি হতে পারে, তলার দিকে আরেকটু এলেও আসতে পারে, 22,850-এর কাছাকাছিও আসতে পারে, আসার পর এখান থেকে আবার দেখতে পারেন ঘুরছে আস্তে আস্তে করে, বা হতে পারে যে 22,900 টাকাও আর ব্রেক করলো না, এইসব জায়গা থেকেই আস্তে আস্তে ঘোরা শুরু করলো। কিন্তু মনে রাখবেন 23,138-এর পর থেকে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন, এবং সুন্দর মুভমেন্ট হতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন নিফটির ক্ষেত্রে কি জায়গাটা। এবার তলার দিকের জন্য যদি বলেন, তাহলে এই সব জায়গাতেও সাপোর্টের জায়গা দেখাচ্ছি, কিন্তু এর তলায় এই মুহূর্তে আর ভাবছি না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আপনাদের সাথে টাইম নিয়েও কথা বলেছিলাম যে 27 তারিখ, সম্ভবত 27 তারিখ আপনারা লো দেখবেন, 28 তারিখও হতে পারে, কারণ একটা দিন এপাশ ওপাশ তো হয়, মোটামুটি ওই ক্যালকুলেশন অনুযায়ী 3-4 দিন এপাশ ওপাশ হলেও হতে পারে, কিন্তু এক্সাক্ট যেটা বার ক্যালকুলেশনে হয় অ্যাকচুয়ালি, তো সেই অনুযায়ী জ্ঞান থিওরিতে অনুযায়ী যদি দেখেন, তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে একদম এক্সাক্ট কিন্তু বার করেছে, মানে 38-38 এরকমই হিসাব আছে, কিন্তু আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু যারা যারা টেকনিক্যালটা শিখেছেন অনেকেই বুঝতে পারবেন। তো এই জায়গাটা দেখার পরই কিন্তু এখান থেকে মনে হচ্ছিল যে একটা ছোট টাইম ফ্রেম অনুযায়ী একটা উপরের দিকে মুভ তো আসা উচিত, সেটা অলরেডি আসা শুরু হয়েছে, কিন্তু অনেক এখনই বলা খুবই আহ, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মোটামুটি বুঝতে পারছেন যে আপাতত 22,780, এই 87, এই যে লোটা করেছে, এই লোটা আশা করি ভাঙবে না। যদি ভেঙে দেয় তাহলে লোয়ার লো ফরমেশনেই চলতে শুরু করবে, কিন্তু উচিত নয় ভাঙা, এটা এখান থেকে উপরের দিকের জন্যই এবার কিন্তু যাওয়া উচিত, এবং বেশ কিছুটা মুভমেন্ট আমরা দেখব, এটাই কিন্তু এক্সপেক্ট করছি। তো তারপরে আবার তলার দিকের জন্য যে মুভটা হবে, সেই মুভটা কিন্তু ভয়ানক হবে, সেটাও কিন্তু মনে রাখবেন।
এবং 21,600-700 আর আগামী 1 মাস পর হলেও দেখাবে। মানে এখান থেকে মোটামুটি যদি দেখেন যে 23,138 এই লেভেলটাকে ব্রেক করে চলা শুরু করে দিয়েছে, মোটামুটি 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন ওপরের দিকের জন্যই কিন্তু বাজার যাওয়ার চেষ্টা করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনার সঙ্গে গতকালকে ভিডিওতেই বলেছিলাম যে এই লেভেলটার ওপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা ক্লোজিং যদি পেয়ে যান, তার মানে বুঝবেন যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ কিন্তু শুরু হয়ে গেছে। আজকের দিনে গ্যাপ আপ খুলেছে, খোলার পরেই একটা ছোট্ট ডিপ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজকে সুইং লোটাকেই ব্রেক করেনি। প্রথম 5 মিনিটের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটাকেই ব্রেক করেনি, তারপর আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে। এখানেও কিন্তু সুন্দর ট্রেড আমরা কিন্তু ব্যাংক নিফটিতে আজকের দিনে দেখতে পেয়েছি এবং পেয়েওছি। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছিলাম, বলছিলাম যে এই সুইং হাইটা যদি ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করে, তাহলে এতদূর পর্যন্ত যাওয়ার চান্সেস কিন্তু তৈরি হয়ে যাবে। সেটাও কিন্তু হয়েছে এবং এটাকেও ব্রেক করে কিন্তু চলেছে 49,200 এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত। তারপর ওখান থেকে কিন্তু স্ট্রেট ফল, এটা হচ্ছে আনএক্সপেক্টেড ফল। এই ফলটাতে কিন্তু কেউ কাজ করতে নর্মালি পারে না। কেউ যদি এই সুইং লোটা দেখে বেশি দিয়ে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু এখান থেকে নর্মালি করার কোনো মানে নেই, কারণ একটা রানিং ক্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। এখানে খুব বেশি কোয়ান্টিটি তো পাবেন না, যদি 2 লট 3 লট 5 লট পেয়েও থাকেন তো সেখান থেকে ট্রেড হয়তো হয়েছে, তো এর থেকে বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারবেন না, কারণ একটা করে আপনি অর্ডার পাঞ্চ করবেন ততক্ষণে প্রাইস কিন্তু শিফট করে যাবে নেক্সট রেঞ্জের মধ্যে। তো এই জায়গাটা তো চলেই। যাই হোক, মোটামুটি কালকের দিনের জন্য তলার দিকে আপনারা কনসিডার করতেই পারেন, যে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, তাহলে সেক্ষেত্রে এই সুইং লোটা ফার্স্ট, যেটা হচ্ছে 48,759, এইসব জায়গা যদি না ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে উঠে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি এটাকে দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে দিয়েছে, তাহলে তলায় কিছুটা আসতে পারে এবং এই যে গ্যাপটার কাছাকাছি ফিল করার চেষ্টা করতে পারে। সুতরাং 48,500 সেই ক্ষেত্রে একটা ভালো সাপোর্টের জায়গা হবে। আর এই সাপোর্টটা যদি ব্রেক করে দেয় কোনো কারণে, তাহলে কিন্তু 48,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, এর তলাতেও মোমেন্টাম যদি থাকে তার তলার দিকে আসতেই পারে 48,000 পর্যন্ত, কারণ এখানে হচ্ছে এত দূর পর্যন্ত গ্যাপ আছে, তো এই জায়গাটা পর্যন্ত আসতেই পারে। কিন্তু তলার দিকে যে সুইং লোটা কালকের দিনে হয়েছে, সেই সুইং লোটা কিন্তু ব্রেক করা চলবে না। সুতরাং কালকের দিনে তলার দিকে গেলেই যে খারাপ হয়ে যাবে সেটা কিন্তু নয়। কালকের দিনে যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এই জায়গাটা পর্যন্ত, যেটা 48,500, এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এইসব জায়গা থেকে আবার বাউন্স ব্যাক দেখতে পারেন। আবার এটাও হতে পারে যে 48,759 এই যে সুইং লোটা আছে এটা ব্রেকই হলো না, সেক্ষেত্রেও গ্যাপ ডাউনে খুললো, এই জায়গাটা ব্রেক হলো না, তো উপরের দিকের জন্য আলটিমেট মুভমেন্ট করবে। আর এটা যদি ব্রেক করে দেয় তাহলে এই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করবে। ক্লিয়ার? এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করছে, এটা ব্রেক করেনি, উপরের দিকে তো মুভমেন্ট পাবেনি, সেক্ষেত্রে টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে 49,200। আর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে কন্টিনিউশন ট্রেডের দিকে যাচ্ছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেডের দিকের জন্য যায়, এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু উপরের দিকে আবার নেক্সট টার্গেট শিফট হয়ে যাবে, সেটা হচ্ছে 49,600 এই জায়গাটার কাছাকাছি পড়ছে। সুতরাং প্যাটার্ন কি তৈরি হচ্ছে এটা দেখতে হবে, সেই অনুযায়ী যেখানে টার্গেট দাঁড়াবে সেটাই কিন্তু নিতে হবে। মোটামুটি রেজিস্ট্যান্স লেভেল যদি দেখেন তাহলে হচ্ছে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 49,600 এই জায়গায়, এইটার কাছাকাছি। এবার এখান থেকে যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে আর এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে যে ধরনের প্যাটার্ন হবে তার প্রজেকশন লেভেল যেরকম হবে সেই রকম অনুযায়ী টার্গেট হবে। সেটা হতেই পারে যে 49,300, সেটা হতেই পারে 49,400, যা হবে অ্যাকচুয়ালি, বা 500, যাই হোক না কেন, যেটাই হবে সেইটা অনুযায়ী টার্গেটটা কিন্তু সেট হবে প্রজেকশন লেভেল অনুযায়ী। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।